আসসালামু আলাইকুম, খাদিজা রুশিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। নিয়ে এসেছি ইলিশ মাছ ভুনা, আর ইলিশ মাছের যে মাথা ছিল সেটা দিয়ে মুগ ডাল। আর এই রেসিপিটা অসাধারণ লাগে, খুবই মজাদার একটা রেসিপি। আর এই ফুল রেসিপিটা দেখতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আর এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ আমি পরিষ্কার করে কেটে নেব। আর ইলিশ মাছ দুটো দেখে বুঝতে পারছেন এর সাইজটা কীরকম। তো আমি ইলিশ মাছগুলো কেটে নিলাম। এখন আমি চলে যাব রান্নার প্রসেসে। আমি প্রথমে মুগ ডালগুলো ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে খুব আস্তে আস্তে করে হালকা করে মুগ ডালগুলো ভেজে নেব। আর অন্যদিকে আমি ইলিশ মাছের যে মাথাগুলো ছিল সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে জাল দিয়ে নেব। এদিকে আমার মুগ ডাল ভাজাও হয়ে গেছে, এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি চলে যাব ইলিশ মাছ ভুনা করার জন্য। ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ বাটা আর দেব জিরা বাটা। এই মশলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপর দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আমার এই ভিডিওটা আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। আমি কিন্তু সবসময় গরম পানি দিয়েই রান্না করি, এতে তরকারির স্বাদ এবং কালারটা কিন্তু দারুণ হয়। তো আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো। ঝোলের মধ্যে আমি একে একে সবগুলো ইলিশ মাছ দিয়ে দেব। আমি শুধু মাছগুলো নিয়েছি আর মাথাগুলো জাল দিয়ে দিয়েছি। মাথাগুলো দিয়ে আমি মুগ ডাল রান্না করব। ইলিশ মাছ সব দিয়ে দেওয়ার পর তারপর আমি ভালো মতো নাড়াচাড়া করে মাছটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। তো দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আমি এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, ঝোলটা আরেকটু কমিয়ে নেব। তো মাছের ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কিছুটা আস্ত কাঁচামরিচটা দিয়ে আমি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা এত সুন্দর হয় আর এই ভুনাটা খেতে এত মজা হয়, অসাধারণ লাগে। একবার এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি চলে যাব মুগ ডাল রান্নায়। মুগ ডাল রান্না করার জন্য আমি কড়াইতে তেল গরম হলে এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব লবণ। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ডালটা দিয়ে আমি মশলাটার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব জাল করা যে ইলিশ মাছটা ছিল পানিসহ, সেই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেই কড়াইতে ইলিশ মাছটা আমি জাল দিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে আমি আরেকটু পানি এখানে দিয়ে দেব, যেন ডালটা পুরোপুরিভাবে ফুটে যায়। ডালটা আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। ডালটা কিন্তু প্রায় ফুটে এসেছে, আমি আরেকটু ঢেকে দেব। তো দেখুন ডাল রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। তো দেখুন ডালটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দেব। আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠানে এভাবে ডাল রান্না করা হয়, আর এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে।
দেখুন আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কতটাই আমি হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।